রাজধানীর অভিজাত এলাকায় গুলশানে চাঁদাবাজির চাঞ্চল্যকর এক ঘটনার পর ৫ জন যুবককে হাতে নাতে আটক করেছে পুলিশ। নিজেদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয় দিয়ে একটি বাড়িতে গিয়ে মোট ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন তারা। ইতোমধ্যে ১০ লাখ টাকা সংগ্রহ করার পর বাকি ৪০ লাখ টাকা নিতে গেলে তাদের গ্রেফতার করা হয়। ঘটনাটি ঘটে শনিবার ২৬ জুলাই সন্ধ্যার পর গুলশানের ৮৩ নম্বর রোডের একটি বাড়িতে, যা সাবেক এক সংসদ সদস্যের বাসা হিসেবে পরিচিত। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন আব্দুর রাজ্জাক রিয়াদ, ইব্রাহিম হোসেন, মোহাম্মদ সাকাদাউন সিয়াম, সাদমান সাদাব এবং মোহাম্মদ আমিনুল ইসলাম। তাদের মধ্যে রিয়াদ মূলত নোয়াখালীর সেনবাগ উপজেলার বাসিন্দা হলেও বর্তমানে ঢাকার ধানমন্ডির নিউ মডেল এলাকায় বসবাস করেন। ইব্রাহিমের বাড়ি চাঁদপুরের রামদাসদি গ্রামে এবং সাদমান সাদাব নাটোরের লালপুর এলাকার বাসিন্দা। সিয়াম ও আমিনুল ঢাকাতেই থাকেন। আমিনুল মাত্র ১০ম শ্রেণীর ছাত্র, বাড্ডা আলাতুন্নেসা স্কুল অ্যান্ড কলেজে পড়াশোনা করছেন। পুলিশ সূত্রে জানা গেছে, ১৭ জুলাই চাঁদাবাজির প্রথম দফা চলে। ওই দিন রিয়াদ সহ কয়েকজন সাবেক এমপি ডক্টর শাম্মী আহমেদের বাড়িতে গিয়ে সমন্বয়কের পরিচয়ে আন্দোলনের নামে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন। সেই দিনই তারা কৌশলে ১০ লাখ টাকা আদায় করে নিয়ে যায়। এরপর আবারও ২৬ জুলাই বাকি টাকা আনতে গেলে পরিবারের সদস্যদের সন্দেহ হয় এবং তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেওয়া হয়। গুলশান থানার টহল দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের হাতে নাতে আটক করে। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ভুক্তভোগীর কাছ থেকে আমরা অভিযোগ পেয়েছি। গ্রেফতার হওয়া ৫ জন এখন থানায় আছে। অভিযোগ প্রস্তুত হওয়ার পরই তাদের আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখানো হবে। চাঁদাবাজদের এমন বিস্ময়কর কৌশল নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। একজন সাবেক সংসদ সদস্যের বাড়িতে দিনের আলোতে এমনভাবে চাঁদা দাবি এবং প্রথম দফায় অর্থ আদায়ের পর দ্বিতীয় দফায় আসা, এটি রাজধানীর অভিজাত এলাকায় নিরাপত্তা ও প্রতারণার ভয়াবহ চিত্র তুলে ধরেছে। বিশেষজ্ঞরা বলছেন, রাজনৈতিক ও ছাত্র আন্দোলনের নামে সংগঠন গড়ে তোলে বা পদবীর ভুয়া পরিচয় ব্যবহার করে বহু প্রতারক এখন বড় অঙ্কের অর্থ হাতিয়ে নিচ্ছে। এদের বিরুদ্ধে আরও শক্ত নজরদারি এবং আইনগত কঠোর ব্যবস্থা নেওয়া এখন সময়ের দাবি। এদিকে চাঁদাবাজির ঘটনা জানাজানি হওয়ার পর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতার হওয়া প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা সে ব্যাপারে তদন্ত চলছে। প্রয়োজনে তাদের রিমান্ড চাওয়া হতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে ঘটনাটি নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। সমন্বয়ক পরিচয় কোন রাজনৈতিক দাবির আড়ালে এমন চাঁদাবাজি ঢাকায় সাধারণ মানুষের নিরাপত্তা বোধে বড় ধাক্কা দিয়েছে। প্রশাসন জানিয়েছে, এ ঘটনায় কেবল চাঁদাবাজি নয়, প্রতারণা, ভুয়া পরিচয়ে হুমকি দেওয়া এবং অপরাধমূলক চক্রান্তের ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশের তদন্তে আরও চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।